প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের রিফ্যাক্টরি বিষয়ের দ্বিতীয় অধ্যায় রিফ্যাক্টরিজ কাঁচামালের ধারণা সম্পর্কে আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ আলী আজম খান মুজাহিদি, জুনিয়র ইনস্ট্রাক্টর, গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট। এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করব তা হলো সিলেবাস অনুযায়ী 2.1 রিফ্যাক্টরিজ কাঁচামালের সাধারণ ধারণা আলোচনা, 2.2 রিফ্যাক্টরিজের বিভিন্ন কাঁচামালের তালিকা, 2.3 বিভিন্ন কাঁচামালের উৎস, 2.4 কাঁচামালের ভৌত ও রাসায়নিক গুণাবলী বর্ণনা, 2.5 রিফ্যাক্টরিজে বিভিন্ন প্রকার কাঁচামালের ব্যবহার, 2.6 রিফ্যাক্টরিজে বিভিন্ন প্রকার কাঁচামালের প্রয়োজনীয়তা। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব 2.1। 2.1 রয়েছে রিফ্যাক্টরি কাঁচামালের সাধারণ আলোচনা। সিরামিকে ব্যবহৃত কাঁচামাল উচ্চ তাপমাত্রায় উচ্চ তাপ প্রতিরোধ করতে সক্ষম। রিফ্যাক্টরিজ কাঁচামালকে 3 ভাগে ভাগ করা যায়, যথা অম্লীয় কাঁচামাল, ক্ষারীয় কাঁচামাল ও নিরপেক্ষ কাঁচামাল। এখানে মনে রাখতে হবে, সকল রিফ্যাক্টরিজেই অম্লীয়, ক্ষারীয় এবং নিরপেক্ষ কাঁচামাল থাকতে পারে, তবে রিফ্যাক্টরিজের ফর্মুলা ও কম্পোজিশন বিশ্লেষণ করলে মোট কাঁচামালের মধ্যে যে ধর্মীয় কাঁচামালের আধিক্য বেশি পাওয়া যাবে সেটি সেই ধরনের রিফ্যাক্টরিজ। অর্থাৎ একটি রিফ্যাক্টরিজের কম্পোজিশনের মধ্যে বিভিন্ন প্রকার কাঁচামাল বিদ্যমান থাকে। এখানে অম্লীয়, ক্ষারীয় এবং নিরপেক্ষ সব ধরনের কাঁচামালই বিদ্যমান থাকে। কিন্তু যে মোট কম্পোজিশনের মধ্যে যার পার্সেন্টেজ, যার শতকরা হার বেশি থাকবে, যদি অম্লীয় অংশের পার্সেন্টেজ বেশি থাকে তাহলে এটা অম্লীয় রিফ্যাক্টরিজ, যদি ক্ষারকীয় পার্সেন্টেজ বেশি থাকে তাহলে ক্ষারকীয়, যদি নিরপেক্ষ অক্সাইডের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা নিরপেক্ষ রিফ্যাক্টরিজ হিসাবে আমরা বলবো। তাছাড়া রিফ্যাক্টরিজ জোড়া লাগানো বা লেপনের কাজে কাস্টেবল সিমেন্ট, মর্টার ও আঠালো ক্লে জাতীয় কাঁচামাল ব্যবহার করা হয়। 2.2 রয়েছে রিফ্যাক্টরিজের বিভিন্ন প্রকার কাঁচামালের তালিকা। আমরা আগে জানতে পেরেছি যে অ্যাসিড বা অম্লীয় কাঁচামাল, অ্যাসিড জাতীয় রিফ্যাক্টরিজ গ্রুপকে বলা হয় RO2 গ্রুপ, এবং নিউট্রাল বা নিরপেক্ষ কাঁচামাল এটা হচ্ছে R2O3 গ্রুপের, এবং বেসিক বা ক্ষারকীয় কাঁচামাল রিফ্যাক্টরিজ এটা হচ্ছে RO গ্রুপের কাঁচামাল। তো এখানে অ্যাসিড রিফ্যাক্টরিজের ক্ষেত্রে কিছু কাঁচামালের তালিকা দেওয়া হয়েছে, যেমন সিলিকা, ট্রাইডামাইট, ক্রিস্টোবেলাইট, এইগুলি সংকেত হচ্ছে SiO2, এবং রয়েছে কোয়ার্টজ, এটাও সংকেত SiO2, সেমিসিলিকা Al2O3 SiO2, জিরকোনিয়া ZrO2 জিরকন ZR SiO4, ফায়ার ক্লে Al2O3 2 SiO2 2H2O, কেওলিন বা চায়না ক্লে Al2 Si2 O5 OH4, অ্যালুমিনাস ফায়ার ক্লে। এই সবগুলি হচ্ছে অ্যাসিড জাতীয় কাঁচামালের উদাহরণ বা তালিকা। এরপর হচ্ছে নিউট্রাল রিফ্যাক্টরিজ কাঁচামাল। এই নিউট্রাল রিফ্যাক্টরিজ কাঁচামালের মধ্যে রয়েছে অ্যালুমিনা বা Al2O3, কোরান্ডাম বা গলিত অ্যালুমিনা, বক্সাইট Al2O3 H2O, জিপসাইট AlOH3, বোহোমাইট
ALOOH, ডায়াস্পোর ALOOH। ক্রোমো অ্যালুমিনা এর একটি কম্পোজিশন দেওয়া আছে, এখানে 83% বা 83% অ্যালুমিনা থাকে এবং অন্যান্য মৌল এখানে রয়েছে। সিলিকন কার্বাইড বা কোরান্ডাম SiC, ক্রোমো ক্রোমাইড Cr2O3, সিলিমিনাইট কায়ানাইট, অ্যান্ডালুসাইড Al2O3 SiO2 অথবা Al2SiO5, মিউলাইট 3Al2O3 O2 SiO2, গ্রাফাইট বা কার্বন C। বেসিক রিফ্যাক্টরির মধ্যে বা ক্ষারকীয় রিফ্যাক্টরির মধ্যে কাঁচামালগুলির মধ্যে রয়েছে ম্যাগনেসিয়া MgO, পেরিক্লোজ এটাও MgO, বোরোসাইড MgOH2, সারপেন্টিন Mg, Fe3Si2O5OH4, ক্রোমোম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়া ক্রোমো বা ক্রোমোম্যাগনেসাইট Cr2O3 MgO, ডলোমাইট CaCO3 MgCO3, ম্যাগনেসাইট MgCO3, ক্যালসাইট CaCO3, ফসফিরাইড অলিভিন এইটা হচ্ছে Mg2SiO4, ফেয়ালাইট Fe2SiO4, কোর্ডিরাইট Mg2Al4Si5O18। এই হচ্ছে বিভিন্ন প্রকার কাঁচামালের, বিভিন্ন গ্রুপের কাঁচামালের একটি তালিকা। এরপর আমরা আলোচনা করব 2.3 বিভিন্ন কাঁচামালের উৎস। ইতিপূর্বে আমরা কাঁচামালগুলির নাম জেনেছি, এখন এই কাঁচামালগুলি কোন কোন উৎস থেকে পেতে পারি সেইগুলি এখানে আলোচনা করব। প্রথমে আছে ক, অ্যাসিড রিফ্যাক্টরিজ ম্যাটেরিয়ালস, যা R2 গ্রুপের কাঁচামালের উৎসগুলি হচ্ছে ফায়ার ক্লে, অ্যালুমিনাস ফায়ার ক্লে, কেওলিন, সিলিকা, সেমিসিলিকা, কোয়ার্টজ, কোয়ার্টজাইট, হোয়াইট স্যান্ড, গ্যানিস্টার, জিরকন ইত্যাদি। খতে রয়েছে বেসিক রিফ্যাক্টরি গ্রুপের কাঁচামাল এর উৎস ম্যাগনেসিয়া, ম্যাগনেসাইট, হাইড্রোম্যাগনেসাইট, ক্রোমোম্যাগনেসিয়া, ক্রোমোম্যাগনেসাইট, পেরিক্লোজ, ভোলোসাইট, ফসফিরাইট, ডোলোমাইট, হোয়াইটিং লাইমস্টোন, কস্টিক লাইম, ক্যালসাইট, জিওবারাইট, বেসিক স্লাগ ইত্যাদি। গ, নিউট্রাল রিফ্যাক্টরি R2O3 গ্রুপের কাঁচামালের উৎস বক্সাইট, অ্যালুমিনা, হাই অ্যালুমিনা, কার্বন, সিলিকন কার্বাইড, ক্রোমো অ্যালুমিনা, ক্রোমোম্যাগনেসাইট, সিলিমিনাইট, কায়ানাইট, মিউলাইট, ক্রায়োলাইট, কোরান্ডাম ইত্যাদি। 2.4 এ রয়েছে কাঁচামালে ভৌত গুণ বর্ণনা। আমরা জানি একটি কাঁচামালের দুই ধরনের প্রপার্টিজ বা গুণাবলী থাকে, তার মধ্যে একটি হচ্ছে ভৌত গুণাবলী, একটা হচ্ছে রাসায়নিক গুণাবলী। তো ভৌত গুণাবলীর মধ্যে আমরা প্রতিটি গ্রুপ থেকে উল্লেখযোগ্য কাঁচামালগুলির কিছু ভৌত গুণাবলী এখানে উল্লেখ করেছে, যেমন সিলিকা বা কোয়ার্টজের ভৌত গুণাবলী। 1, সিরামিক বডি শুকনো সংকোচন কমিয়ে দেয়, অর্থাৎ এইটি ব্যবহার করলে সিরামিক বডি বা রিফ্যাক্টরি বডির শুষ্ক যে সংকোচনটা হয় বা শুকানোর ফলে যে সংকোচনটা হয় এটাকে কমিয়ে দেবে। 2, পুরানো বডির যান্ত্রিক শক্তি বৃদ্ধি করে, অর্থাৎ পুরানোর পর বডিতে যে মেকানিক্যাল স্ট্রেংথ বা যান্ত্রিক শক্তি সেটাকে এটা বৃদ্ধি করে। 3, প্রকৃতিতে 3 ধরনের সিলিকা পাওয়া যায়, শিলাখণ্ড আকারে পাওয়া যায়, দানাদার আকারে পাওয়া যায়, মসৃণ কণা আকারে পাওয়া যায়। ইহা উচ্চ তাপমাত্রায় গলনীয়, আঠালোতাহীন,
রাসায়নিক প্রতিরোধ সম্পন্ন এবং অজৈব পদার্থ। এগুলি হচ্ছে তার বাহ্যিক কিছু গুণাবলী। এবার সেমিসিলিকা। সেমিসিলিকার মধ্যে দেখা যাচ্ছে যে সিলিকাও রয়েছে, আবার সিলিকার বাইরে উভয়ধর্মী অক্সাইডও এখানে বিদ্যমান রয়েছে, দুই ধরনের। এই কারণে এটাকে সেমিসিলিকা বলা হচ্ছে, অর্থাৎ সিলিকা সাথে অন্য কাঁচামাল বিদ্যমান রয়েছে। এর প্রপার্টিজ হচ্ছে ইহা আঠালোতবিহীন কাঁচামাল, ইহা উচ্চ তাপমাত্রা স্থায়ী এবং ঘর্ষণ প্রতিরোধক হয়, ইহা তাপীয় প্রসারাঙ্ক কম হয়। এই হচ্ছে সেমিসিলিকার গুণাবলী। এরপর রয়েছে জিরকোনিয়া। জিরকোনিয়া গুণাবলী এক, জিরকোনিয়াম এর একটি অক্সাইড হলো জিরকোনিয়া। দুই, প্রকৃতিতে 4 ধরনের জিরকোনিয়া পাওয়া যায়। এক, ট্রাইগোনাল, টেট্রাগোনাল, মনোক্লিনিক জিরকোনিয়াম সিলিকেট আকারে এই জিরকোনিয়া প্রকৃতিতে পাওয়া যায়। জিরকোনিয়াম অক্সাইডকে সিলিমিনাইট, অ্যালুমিনা, সিলিকা এবং ক্রোমাইটের সাথে ব্যবহার করা যায়। জিরকন। জিরকনের ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে এক, জিরকোনিয়াম সিলিকেটকে জিরকন বলা হয়। দুই, উচ্চ তাপমাত্রায় ইহা নিম্ন বৈদ্যুতিক প্রতিরোধ গুণসম্পন্ন হয়। তিন, ইহা উৎকৃষ্ট গলিত ধাতব প্রতিরোধক হয়। ফায়ার ক্লে। ফায়ার ক্লে বলতে ক্লের দুর্বলতা বা তাপ প্রতিরোধ ক্ষমতা কতটুকু তাকে বোঝায়, অর্থাৎ একটি ক্লে কতটুকু তাপ প্রতিরোধ করতে পারবে সেইটাকেই তার ফায়ার ক্লে বলে। ফায়ার ক্লেকে তাপ দেওয়া হলে হলুদ বা হালকা বাদামি রঙের হয়। ফায়ার ক্লেতে আয়রন বেশি থাকলে ইহা ফায়ারিংয়ের পূর্বে কালচে এবং ফায়ারিংয়ের পর গাঢ় হলুদ বর্ণের হয়। কেওলিন বা চায়না ক্লে। ইহা বিশুদ্ধ সাদা বর্ণের ক্লে। উৎপত্তি স্থানের নাম অনুসারে আমেরিকানরা চায়না ক্লেকে কেওলিনও বলে। কেওলিনের কণার গঠন মোটা এবং সংকুচন কম। বক্সাইট। বক্সাইটের নির্দিষ্ট আকৃতি নেই, অর্থাৎ বক্সাইট অনিয়মিত আকৃতির খনিজ। বক্সাইট বিভিন্ন বর্ণের হয়, যেমন সাদা, লালচে ও বাদামি বর্ণের হয়। বক্সাইটের প্রধান উপাদান অ্যালুমিনা, সিলিকন কার্বাইড বা কার্বোরান্ডাম। ইহা এক প্রকার হেক্সাগোনাল দানাদার পদার্থ যার রং হলুদ হতে ধূসর হয়। এর দানা খুব শক্ত হয়। ইহা উদ্বায়ী হয় না। ক্রোমো বা ক্রোমাইট। ক্রোমাইট আকরিক সিলিকা মুক্ত থাকে। দুই, ইহা আঠালোতাবিহীন যৌগ। তিন, ইহা বক্সাইট বন্ড হিসেবে ব্যবহার করা হয়। সিলিমেনাইট, কায়ানাইট, অ্যান্ডালোসাইট। এক, ইহা রংবিহীন কাঁচামাল। দুই, ইহা ঘর্ষণ প্রতিরোধক কাঁচামাল। তিন, ইহা এক প্রকারের স্থায়িত্বকারী কাঁচামাল। মিউলাইট। এক, ইহা রংবিহীন কাঁচামাল। দুই, ইহা অ্যালুমিনা জাতীয় কাঁচামাল। তিন, ইহার কণার গঠন রম্বিক ধরনের। গ্রাফাইট বা কার্বন। গ্রাফাইট বেশ নরম। দুই, স্পর্শ করলে পিচ্ছিল ও তৈলাক্ত মনে হয়। তিন, গ্রাফাইট অধাতু হলেও ইহা বৈদ্যুৎ ও তাপ পরিবহন করতে পারে। ম্যাগনেসিয়া। এক, ম্যাগনেসিয়াকে খনিজ ম্যাগনেসাইট হতে পেতে পারি। দুই, বিশুদ্ধ ম্যাগনেসাইট সাদা রঙের হয়। তিন, ইহা সূক্ষ্ম দানাদার হয়। ডোলোমাইট।
এক, বিশুদ্ধ ডলোমাইট রংবিহীন। 2, একে বাণিজ্যিকভাবে হোয়াইটিং বলে। 3, ইহা এক প্রকার মাধ্যমিক পাথর। ম্যাগনেসাইট। 1, ম্যাগনেসাইট সাদা বর্ণের হয়। ম্যাগনেসাইট ভাঙিয়া গেলে খসখসে উপরিভাগ দৃষ্ট হয়। 3, ইহা দানাদার প্রকৃতির হয়। ফোর্সটিরাইট বা অলিভিন। খনিজ অলিভিনে ম্যাগনেসিয়াম কণা ও আয়রন অর্থোসিলিকেট মিশ্রিত অবস্থায় থাকে। ম্যাগনেসিয়াম অর্থোসিলিকেটকে ফোর্সটিরাইট বলে। আয়রন অর্থোসিলিকেট খনিজকে ফেয়ালাইট বলে। কোর্ডিরাইট, ইহা এক প্রকার পাথর ও লিজিন মিশ্রিত থাকে। ইহা দানাদার প্রকৃতির হয়। এবার 2.4 কাঁচামালের রাসায়নিক গুণাবলী বর্ণনা। আমরা আগেই বলেছি একটি কাঁচামালের ভৌত গুণাবলী এবং রাসায়নিক গুণাবলী, দুই ধরনের গুণাবলী থাকে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ভৌত গুণাবলী, এবার আলোচনা করব রাসায়নিক গুণাবলী। প্রথমে আলোচনা করব সিলিকা কোয়ার্টজ বা সিলিকা বা কোয়ার্টজের গুণাবলী। 1, 873 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলিকার স্থায়ী রূপ, 1470 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ট্রাইডামাইট এবং 1710 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় ক্রিস্টাবেলাইট এর স্থায়ী রূপ। 2, ইহা ক্ষারীয় ধাতুমল এবং ফ্লোরিন দ্বারা আক্রান্ত হয়। ইহা অ্যাসিডের আক্রমণ প্রতিরোধ করে। সেমিসিলিকা, ইহা উচ্চ তাপমাত্রায় স্থায়ী হয়। 2, ইহা উচ্চ তাপমাত্রায় প্রসারাঙ্ক কম। 3, ইহা ঘর্ষণ প্রতিরোধক কাঁচামাল। জিরকোনিয়া, জিরকোনিয়ার গলনাঙ্ক 2750 ডিগ্রি সেন্টিগ্রেড। 2, জিরকোনিয়া আপেক্ষিক গুরুত্ব 4 হতে 5.81 পর্যন্ত। 3, ইহা উচ্চ তাপমাত্রায় থার্মাল শক প্রতিরোধক হয়। জিরকন, জিরকনের গলনাঙ্ক 2400 ডিগ্রি সেন্টিগ্রেড। 2, উচ্চ তাপমাত্রায় ইহা নিম্নমানের বৈদ্যুতিক প্রতিরোধক হয়। 3, ইহা সোডিয়াম পাইরোসালফেট প্রতিরোধক হয়। ফায়ার ক্লে। 1, ফায়ার ক্লের গলনাঙ্ক 1750 ডিগ্রি সেন্টিগ্রেড। 2, উচ্চ তাপমাত্রায় ইহা সংকোচন কম, অর্থাৎ 1 থেকে 4%। 3, ফায়ার ক্লের শুষ্ক শক্তি 2.16 থেকে 2.96 নিউটন পার মিটার স্কয়ার পর্যন্ত হয়। কেওলিন বা চায়না ক্লে, এই ক্লের গলনাঙ্ক 1770 ডিগ্রি সেন্টিগ্রেড। এর শুষ্ক সংকোচন 3 থেকে 5% এবং উচ্চ তাপমাত্রায় ইহা ফায়ারিং সংকোচন 8 থেকে 9% পর্যন্ত হয়। 3, ইহাতে অ্যালুমিনার মাত্রা বেশি, অর্থাৎ প্রায় 40% পর্যন্ত হয়। বক্সাইট, গলনাঙ্কের সীমা 1750 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। 2, ইহা বেসিক বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। ইহা ক্ষয়কারক ধাতুমূলের সাথে সংযুক্ত হয়। সিলিকন কার্বাইড বা কার্বোরান্ডাম। 1, সিলিকন কার্বাইডের গলনাঙ্ক 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। 2, এতে 65% সিলিকন এবং 30% কার্বন এবং 5% অপদ্রব্য
ধারণ করে। 3. ইহা অধিকাংশ অ্যাসিড, ক্ষারক এবং ক্ষার প্রতিরোধক হয়, তবে মৃদুভাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দ্বারা আক্রান্ত হয়। ক্রোমো বা ক্রোমাইট এর গলনাঙ্ক 2200 ডিগ্রি সেন্টিগ্রেড। ইহা অ্যাসিড জাতীয় ধাতুমল এবং বিগালোকের রাসায়নিক ক্রিয়া প্রতিরোধ করে। 3. ক্রোমো আকরিকের গঠন সঠিক করতে উপযোগতার অনুপাতে ম্যাগনেসাইট যোগ করা হয়। সিলিমিনাইট, কায়ানাইট, অ্যান্ডালুসাইট ইহার গলনাঙ্ক 1810 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. ইহার তাপীয় প্রসারণাঙ্ক কম। 3. ইহার জারণ ও বিজারণ উভয় অবস্থাতেই সমান কার্যক্ষম থাকে। মিউলাইট এর গলনাঙ্ক 1830 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. ইহা উৎকৃষ্ট ধাতুমল প্রতিরোধক হয়। 3. ইহার উচ্চ তাপমাত্রায় প্রসারণাঙ্ক কম। গ্রাফাইট বা কার্বন 1. অক্সিজেনে উত্তপ্ত করলে গ্রাফাইট পুড়ে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। 2. সাধারণ রাসায়নিক বিকারক একে আক্রান্ত করতে পারে না। 3. বাতাসের অনুপস্থিতিতে যে কোনো তাপমাত্রায় গ্রাফাইট স্থায়ী হয়। ম্যাগনেসিয়া 1. উত্তপ্ত করলে আয়রন অক্সাইড বিজারিত হয় এবং কালো বর্ণ ধারণ করে। 2. উচ্চ রাসায়নিক পদার্থ প্রতিরোধক হয়। 3. উচ্চ তাপীয় প্রসারণ গুণাঙ্কের হয়। ডোলোমাইট ইহা উচ্চ দুর্বলতা পূর্ণ কাঁচামাল। ইহা আয়রন অক্সাইড এর লাইম ধাতুমল প্রতিরোধক হয়। বিশুদ্ধ ডোলোমাইট ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট সংযুক্ত থাকে। ম্যাগনেসাইট 1. ম্যাগনেসাইটকে তাপ দেওয়া হলে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। 2. ম্যাগনেসাইটকে ব্যবহারের পূর্বে ভস্মিত করা হয়। 3. ইহা খুব সুবদ্ধ এবং কাঠিন্যের হয়। ফোর্স্টিরাইট বা অলভিন অলভিনকে আকার দেওয়ার পূর্বে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে মিশ্রিত করা হয়। উচ্চ তাপীয় প্রসারণ গুণাঙ্কের হয়। কোর্ডিরাইট গোটের গলনাঙ্ক 1910 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. ইহা ক্ষারীয় যৌগ দ্বারা রাসায়নিক ক্ষতি প্রতিরোধক হয়। এবার আমরা জানব 2.5-এ রিফ্যাক্টরিজে বিভিন্ন কাঁচামালের ব্যবহার। সিলিকা বা কোয়ার্জের ব্যবহার। 1. সিলিকার রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহৃত হয়। 2. গ্যানিস্টার রিফ্যাক্টরিজ তৈরিতে এটা ব্যবহার করা হয়। 3. হোয়াইট স্যান্ড রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। সেমিসিলিকা হাইড্রেটেড লাইম রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। 2. সালফাইড লাইম রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। জিরকোনিয়া 1. জিরকোনিয়া রিফ্যাক্টরি তৈরিতে এটা ব্যবহার করা হয়। 2. জিরকোনিয়াম ক্রোমো রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহৃত হয়। জিরকন রিফ্যাক্টরিজ তৈরিতে এটা ব্যবহার করা হয়। ক্রোমো ফেরাইট রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ফায়ার ক্লে প্রায় সকল ধরনের রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। কেওলিন বা চায়না ক্লে ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। সিলিকা রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ম্যাগনেসাইট রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। বক্সাইট বা অ্যালুমিনা
এক, বক্সাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। 2, অ্যালুমিনা রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। 2, হাই অ্যালুমিনা রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। সিলিকন কার্বাইড বা কার্বোরান্ডাম। 1, সিলিকন কার্বাইড রিফ্যাক্টরি তৈরিতে এটা ব্যবহার করা হয়। কার্বোরান্ডাম রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ক্রোমো বা ক্রোমাইট। 1, ক্রোমাইট রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। 2, ক্রোমো রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। সিলিমিনাইট, কায়ানাইট, অ্যান্ডালুসাইট। সিলিমিনাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। 2, কায়ানাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। 3, অ্যান্ডালুসাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। মিউলাইট, মিউলাইট রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। অ্যালুমিনা রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। গ্রাফাইট বা কার্বন, গ্রাফাইট রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। কার্বন রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ম্যাগনেসাইট, ম্যাগনেসিয়া রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ক্রোমো ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম ক্রোমো বা ক্রোমো ম্যাগনেসাইট। ক্রোমো ম্যাগনেসিয়া রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ক্রোমো ম্যাগনেসাইট রিফ্যাক্টরিতে ইহা ব্যবহার করা হয়। ডোলোমাইট, ডোলোমাইট রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ম্যাগনেসাইট, ম্যাগনেসাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ক্যালসাইট, ক্যালসাইট রিফ্যাক্টরি তৈরিতে ব্যবহার করা হয়। ফসফেরাইট বা অলিভিন, ফসফেরাইট রিফ্যাক্টরি তৈরিতে ব্যবহার করা হয় এবং অলিভিন রিফ্যাক্টরি তৈরিতে ব্যবহার করা হয়। কোর্ডিরাইট, কোর্ডিরাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। এবার আমরা জানব 2.6 রিফ্যাক্টরিজ এ বিভিন্ন প্রকার কাঁচামালের প্রয়োজনীয়তা। রিফ্যাক্টরিজ কাঁচামালের প্রয়োজনীয়তা অনেক, কারণ রিফ্যাক্টরিজ কাঁচামাল দ্বারা তৈরি সামগ্রী উচ্চ তাপমাত্রায় কোনো রকম বিকৃতি ছাড়াই উচ্চ তাপ প্রতিরোধ করতে সক্ষম। অর্থাৎ রিফ্যাক্টরিজ যেখানে উচ্চ তাপ রয়েছে সেখানে এই ধরনের রিফ্যাক্টরিজ ব্যবহার হয়ে থাকে এবং এখানে কোনো রকম পরিবর্তন ছাড়াই, বিকৃতি ছাড়াই সে তার অবস্থা ঠিক রাখে উচ্চ তাপে। গ্লাস, সিরামিক ও ধাতু শিল্পে রিফ্যাক্টরি ছাড়া চিন্তাই করা যায় না। অর্থাৎ উচ্চ তাপমাত্রা যেখানে ব্যবহার করা হয়, গ্লাস শিল্প, সিরামিক শিল্প, ধাতু শিল্প, এই সমস্ত শিল্পে রিফ্যাক্টরিজ ছাড়া কখনো চিন্তাই করা যাবে না, কারণ এখানে রিফ্যাক্টরিজ তাপ প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য ভারী শিল্প কারখানা যেমন সার শিল্পে, সিমেন্ট শিল্পে, বিদ্যুৎ শিল্পে, পারমাণবিক গবেষণা, চুল্লি নির্মাণে, বিভিন্ন রাসায়নিক দ্রব্য উৎপাদনে, স্টিল প্লান্ট নির্মাণে, টেক্সটাইল শিল্পে, বয়লার নির্মাণে, অর্থাৎ যেখানেই উচ্চ তাপে কোনো কিছু পোড়ানো বা গলানোর প্রয়োজন সেখানে রিফ্যাক্টরিজ ব্যবহার করতে হবে। আর রিফ্যাক্টরিজ ব্যবহার করতে হলে রিফ্যাক্টরিজ কাঁচামাল প্রয়োজন হবে। বাংলাদেশে রিফ্যাক্টরিজ কাঁচামালের প্রয়োজনীয়তা অনেক, কারণ বাংলাদেশে প্রচুর ভারী শিল্প কারখানা রয়েছে যেখানে রিফ্যাক্টরিজ এবং রিফ্যাক্টরিজ কাঁচামাল ছাড়া একদিনও উৎপাদন চালু রাখা সম্ভব না। এখানে কিছু রিফ্যাক্টরি কাঁচামালের, গুরুত্বপূর্ণ কিছু কাঁচামালের সেন্টিগ্রেডে মেল্টিং পয়েন্ট বা গলন তাপমাত্রা চিহ্নিত করা হয়েছে। যেমন সিলিকার গলন তাপমাত্রা 1702 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অ্যালুমিনার গলন তাপমাত্রা 2050 ডিগ্রি, ক্রোমিয়াম অক্সাইড 2275, ক্যালসিয়াম অক্সাইড 2600 এবং জিরকনিয়াম অক্সাইড 2700 এবং ম্যাগনেসিয়াম অক্সাইড 2800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মেল্টিং পয়েন্ট বা গলন তাপমাত্রা। এখানে কিছু মেল্টিং পয়েন্ট দেওয়া আছে ফারেনহাইটে। বিভিন্ন রিফ্যাক্টরিজ কাঁচামালের মেল্টিং পয়েন্ট এখানে উল্লেখ করা আছে, এখানে ফারেনহাইটে দেওয়া আছে। এরপরে আমরা কিছু কাঁচামালের ছবি দেখব। আমরা এই ইতিপূর্বে যে কাঁচামালগুলি নিয়ে আলোচনা করেছি সেই কাঁচামালগুলি আসলে দেখতে কেমন, প্রকৃতি থেকে এটা কিভাবে আমরা সংগ্রহ করার পরে কীরকম দেখতে হয় সেইটা কিছু ছবি আমরা এখানে দেখব। প্রথমে দেখব বক্সাইট। বক্সাইট প্রকৃতি থেকে যখন আমরা লাম্প আকারে সংগ্রহ করি তখন এরকম হইতে পারে, আবার কিছু বিশুদ্ধ বক্সাইট এরকম রঙের হয়, আবার এরকম হইতে পারে যেখানে এখানে আয়রনের কিছু উপস্থিতি দেখা যাচ্ছে, কিছু অপদ্রব্য আছে,
আর এটাকে যদি গুঁড়া করা হয়, পাউডার করা হয়, তাহলে এরকম দেখতে হয়। তারপর হচ্ছে কায়ানাইট। কায়ানাইট এই প্রকৃতি থেকে আমরা এইরকমভাবে আমরা লাম্প সংগ্রহ করি। সিলিমিনাইট। সিলিমিনাইট দেখতে এরকম, এইটা প্রকৃতি থেকে যখন লাম্প আকারে সংগ্রহ করি তখন এরকম দেখতে হয়। অ্যান্ডালুসাইট, এইটাও এরকম দেখতে হয়। ম্যাগনেসাইট। ম্যাগনেসাইট এই প্রকৃতি থেকে এরকম স্বচ্ছ পাওয়া যায়, আবার কিছুটা অপদ্রব্য মিশ্রিত রঙিনও হয়ে থাকে। বোরোসাইট, এইটাও স্বচ্ছ হয়, আবার কখনো ধূসর, কখনো লালচে রঙের হয়ে থাকে। ডোলোমাইট। ডোলোমাইটও বেশি সাদা হয়ে থাকে, আবার কখনো কখনো হালকা ধূসর বা কালচে রঙের হয়ে থাকে। অলিভিন, এটা একটা সবুজ কালার রঙের হয়ে থাকে এবং উপরে কালো বা ধূসর রঙের হয়ে থাকে। সার্পেন্টিন, এইটাও এরকম বিভিন্ন রঙের হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমরা যা যা জানতে পারলাম তা হচ্ছে রিফ্র্যাক্টরিজ কাঁচামালের সাধারণ আলোচনা, রিফ্র্যাক্টরিজ এর বিভিন্ন কাঁচামালের তালিকা, বিভিন্ন কাঁচামালের উৎস, কাঁচামালের ভৌত ও রাসায়নিক গুণাবলী বর্ণনা এবং রিফ্র্যাক্টরিজের বিভিন্ন প্রকার কাঁচামালের ব্যবহার, রিফ্র্যাক্টরিজের বিভিন্ন প্রকার কাঁচামালের প্রয়োজনীয়তা। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য। আর এই করোনাকালীন সময়ে সবাইকে ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই সুস্থ থাকবে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।